ভার্চুয়াল কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এ পর্বে ডুয়েট ভর্তি পরীক্ষার যে সিলেবাস রয়েছে তার মধ্যে আমাদের যে ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা রয়েছে এর মধ্যে একটা পার্ট হচ্ছে জ্যামিতি। আজকে আমরা সেই জ্যামিতি শুরু করব। আর এই জ্যামিতির মধ্যে আবার কয়েকটা ভাগ রয়েছে বা কয়েকটা চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে একটা হলো স্থানাঙ্ক জ্যামিতি, তারপরে একটা হলো সরল রেখা, বৃত্ত এবং আরেকটা রয়েছে কনিক। তো এই মোট 4টা অংশ নিয়ে আমাদের যে সিলেবাসটা রয়েছে জ্যামিতির এটা গঠিত হয়। তবে সাধারণত সরলরেখা ও বৃত্ত থেকে আমাদের অঙ্ক আসে, তাই সরলরেখা আর বৃত্ত চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। ওকে, তো সরলরেখা চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। তো আমরা সরলরেখাটা শেষ করে আমরা তারপর বৃত্ত চ্যাপ্টারটা ধরব। আর বৃত্ত শেষ হলে আমরা এরপরে স্থানাঙ্কর কিছু ম্যাথ করব এবং কনিক্সের যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো কিছুটা করব। ওকে, তো আমরা যদি সরলরেখা চ্যাপ্টারটা ভালো করে করতে চাই, অবশ্যই আমাদের সবগুলো যে টপিক রয়েছে সবগুলোতেই সমান গুরুত্ব দিতে হবে। আর তার মধ্যে এই সরলরেখা বা স্ট্রেট লাইন বা বৃত্ত হলো আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট এই হচ্ছে জ্যামিতিতে। এবং এই সরলরেখা আর বৃত্ত থেকে প্রতি বছর প্রতি সাবজেক্টের ভর্তি পরীক্ষায় বা প্রতিটি ডিপার্টমেন্টের যে ভর্তি পরীক্ষা হয় প্রতিটাতে একটা করে ম্যাথ থাকে। সো আমাদের সরলরেখা এবং বৃত্ত খুব ভালো করে শিখতে হবে। আর এই ম্যাথগুলো যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের যে সূত্রগুলো লাগবে বা যে বেসিক্সগুলো আমাদের দরকার, যে বেসিকগুলো আমাদের লাগবে সেই বেসিকগুলো আমাদের ফার্স্ট নিতে হবে। সো এই যে পার্টটা এখন আমরা করব, আমাদের যে বেসিক পার্ট, এটা একটু মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সো আমরা এই সরলরেখা চ্যাপ্টারের যদি ম্যাথগুলো করতে চাই, ফার্স্টে আমাদের যে ফর্মুলাটা শিখতে হবে সেটা হলো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে বলা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো বিন্দু জিনিসটা কি? বিন্দু হলো, দেখো আমরা যদি সাধারণভাবে চিন্তা করি যে একটা পয়েন্ট দিলাম, এটি হলো একটা বিন্দু, ঠিক না? একটা পয়েন্ট আমরা কি বলি? এটাকে আমরা বিন্দু বলি। কিন্তু আমাদের এই যে বিন্দু জ্যামিতিতে আমরা যদি বিন্দু চিন্তা করি তাহলে এখানে কি থাকবে? আমরা হচ্ছে কোঅর্ডিনেট যে সিস্টেম রয়েছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের বিন্দু চিন্তা করতে হবে। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের বিন্দু বলতে এইটা মনে করতে হবে যে বিন্দু মানেই তার ভুজ এবং কোটি থাকবে। কি থাকবে? ভুজ এবং কোটি থাকবে। সো ভুজ এবং কোটিকে আমরা একটু পরে দেখব। সো আমাদের যদি কোনো বিন্দু হয় সেটা অবশ্যই আমরা এই বিন্দুটা হিসাব করব সে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এবং আমরা জানি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হলো আমাদের এই যে এইরকম, যে এদিক গেল আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এই দুটো অ্যাক্সিস আমাদের থাকবে আর এটা হলো আমাদের মূল বিন্দু, ঠিক আছে? সো এদিকেও একটু বাড়ানো থাকবে, এটা হচ্ছে এদিকে ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম আর এটা হলো এক্স প্রাইম, ঠিক আছে? এটা হলো এক্স আর এই বিন্দুটা হলো আমাদের ও। সো এই বিন্দুটা হলো ও। সো এটাই হলো আমাদের কি? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, সো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আমাদের বিন্দু হিসাব করতে হবে। একটু ভালো করে খেয়াল করবা অবশ্যই এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। তা না হলে কিন্তু তোমরা যখন ম্যাথ করতে যাবা তখন কিন্তু সমস্যা পড়ে যাবা। ওকে, তাহলে আমরা এই যে বিন্দুটা হিসাব করলাম, দেখো এটা এই যে বিন্দুটা হিসাব করলাম, এখন আমরা এই বিন্দুটা হিসাব করব যে এটা এই আমাদের যে এক্স অক্ষটা আছে এটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে এবং এটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, আমরা এইভাবে হচ্ছে হিসাব করব। কারণ আমরা একটু আগেই বললাম যে বিন্দু হলেই তার কি থাকবে? বিন্দু হলেই তার ভুজ কোটি থাকবে। সো ভুজ এবং কোটি থাকবে। তাহলে ভুজ বলতে কি বোঝাচ্ছে? আমাদের ভুজ এবং কি থাকবে? কোটি থাকবে। ভুজ এবং কোটি থাকবে। দেখো আমি কিন্তু একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি তোমাদের। তো তোমরা যারা 9 10-এ হায়ার ম্যাথ পড়ে এসেছো তোমাদের কিন্তু এগুলো ছিল, এই যে ভুজ কোটি বা সরলরেখা নামে একটা চ্যাপ্টার ছিল। সো তোমরা যারা হায়ার ম্যাথ করেছো তাদের কাছে হয়তো বিষয়গুলো সহজ লাগতে পারে, কিন্তু যারা হায়ার ম্যাথ করেনি তাদের কাছে একটু ডিফিকাল্ট। তাই আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি। দেখো যে বিন্দু হলে তার কি থাকতে হবে? তার ভুজ এবং কোটি, এই দুইটা জিনিস থাকতেই হবে। তো ভুজ মানে কি? ভুজ হলো আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা একটু খেয়াল রাখতে হবে। আর কোটি মানে হলো আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব, ঠিক আছে? এক্স অক্ষ থেকে দূরত্ব, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমরা এই যে বিন্দুটা বললাম এ পাশে যে বিন্দুটা রয়েছে, তাহলে এই বিন্দুর কি আছে? এটা যদি বিন্দু হয় তাহলে অবশ্যই কি রয়েছে? ভুজ কোটি রয়েছে। তাহলে ভুজ বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। দেখো যে এটা কিন্তু ওয়াই অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব কিন্তু এইটুক, ঠিক না? এইটুক। তাহলে এই বিন্দুর ভুজ কোনটুক? এই যে এইটুক হলো ভুজ।
তাহলে আর এই বিন্দুর কোটি কোনটা, এই যে কোটি মানে এক্স অক্ষ থেকে দূরত্ব, তাহলে এই যে এক্স অক্ষ তো এটা হলো এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু এই যে এইটুক, ঠিক আছে এইটুক। এটাকে আমরা বললাম, এটাকে আমরা বলি হচ্ছে কোটি, তো তাহলে কোটিকে ওয়াই বলি আর ভুজকে আমরা এক্স বলি। তাহলে এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হবে আমাদের এক্স ওয়াই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই যে আমাদের বিন্দু হতে হয়, তাহলে বিন্দু হলে কি প্রথমে ভুজ থাকবে এবং পরে কোটি থাকবে। ওকে, প্রথমে ভুজ থাকবে পরে কোটি থাকবে, তাহলে ভুজ হলো আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর কোটি হলো আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব। যেমন এখানে যদি একটা বিন্দু চিন্তা করি, আমি বললাম যে এই বিন্দুটা হলো 2 3 বিন্দু, বিন্দুটা হলো 2 3 বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি 2 3 হয় তাহলে বলো তো যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত। দেখো ওয়াই অক্ষ থেকে দূরত্ব যে এটা হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর এক্স অক্ষ থেকে বললে যে এইটুক হবে এইটুক। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক তো দেওয়া আছে 2 3, তার মানে দেখো 2 হলো আমাদের ভুজ, ভুজ মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তার মানে এই যে এইটুক হলো আমাদের 2, ঠিক আছে, এইটুক হলো 2 আর 3 হলো আমাদের এইটুক, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কার্টেশিয়ান সিস্টেমে বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা খুব সহজেই যদি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারি কোনটা ভুজ এবং কোনটা কোটি, বা ভুজ করে জানা থাকলে আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। সো এখন আমাদের যে সূত্রটা আসবে, যে সূত্র হলো যে দেখো এরকম দুইটা বিন্দু, ধরো এই বিন্দুটা এই বিন্দু থেকে কত দূরে আছে এটা আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো তাহলে হলে কি আমরা এতটুকু এখন পর্যন্ত শিওর যে বিন্দু হলেই তার কি থাকবে, তার ভুজকোটি থাকতে হবে, ঠিক, বিন্দু হলেই তার ভুজকোটি থাকতে হবে। তো আমি ধরে নিলাম যে আমার কাছে দুইটা বিন্দু রয়েছে, সো একটার ভুজ ধরলাম আমি x1 y1, সো দুইটা বিন্দু, একটার স্থানাঙ্ক ধরলাম x1 y1 আর একটার স্থানাঙ্ক ধরলাম x2 y2 যদি হয়। তো খেয়াল করো আমরা দুইটা বিন্দু ধরেছি, একটার ভুজকোটি হলো x1 y1 আর একটার ভুজকোটি হলো x2 y2। সো এই বিন্দু ধরলাম এটা এই বিন্দু এটা এই বিন্দু, তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তার সূত্রটা হবে, খেয়াল করো, তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা এভাবে লিখব, দূরত্ব ইকুয়াল টু √ ভুজদ্বয়ের অন্তর। হ্যাঁ, প্রথমে হলো আমাদের ভুজদ্বয়ের অন্তর, দেখো ভুজ কয়টা, দুইটা, তাহলে x2 - x1 তার হোল স্কয়ার। দেখো বলেছে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর, তোমরা চাইলে যে কোনোটা আগে দিতে পারো যে কোনোটা পরে দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে যে তুমি যদি x2 কে আগে দাও তাহলে পরবর্তীতে যে আমাদের এটা লিখতে হবে y2 - y1, তাহলে y2 আবার আগে আসবে। তুমি এরকম করতে পারবা না যে x1টা আগে দিলা এখানে y2টা হচ্ছে তারপরে আগে দিলা। হ্যাঁ, যেটা আগে দিবা তুমি এখানে লিখতে পারো x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো যেটা আমরা আগে দেব সেটা সবসময় আগেই হবে। তাহলে আমরা এইভাবে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। তাহলে এখন যদি আমাদের হচ্ছে স্থানাঙ্ক দেওয়া থাকে দুটি বিন্দুর, তাহলে বললো যে 2 3 এবং একটা বিন্দু ধরলাম আমরা 4 1। দেখো ভুজকোটি থাকলেই কিন্তু বিন্দু, সো এটা একটা বিন্দু এটা একটা বিন্দু, তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে বের করতে পারবো, তাহলে এই সূত্রের সাহায্যে যদি বসিয়ে দিই আমরা, এই যে এই সূত্রের সাহায্যে x2 - x1, তাহলে x2 কোনটা, ধরো যে কোনো একটা x2 ধরলাম, এটাই আমাদের x2, তাহলে এটা x2 হলে এটা কি, এটা অবশ্যই y2, তাহলে এটা হলো আমাদের x1 এটা হলো আমাদের y1। ওকে, তাহলে আমরা এখানে 4 আগে দিলাম তারপরে 2 দিলাম, তাহলে 4 আগে দিলে আমাদের পরবর্তীতে 1ও কিন্তু আগে থাকবে, ঠিক আছে। সো এটা হিসাব করে আমাদের আসবে 2 4 প্লাস 4 √8, অর্থাৎ এইরকম দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের √8। আশা করি তোমরা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। সো নেক্সট হলো আমাদের যেটা হচ্ছে নেক্সট দেখতে হবে সেটা হলো আমাদের কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। এই দুইটা দেখতে হবে, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। একটা হলো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, জিনিসগুলো একটু সময় নিয়ে পড়তে হবে, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, এবং এই দুইটার মধ্যে সম্পর্ক আমরা দেখব, ঠিক আছে। এই দুইটার মধ্যে সম্পর্ক আমাদের দেখতে হবে যে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। দেখো কার্তেশীয় আমরা একটু আগে দেখলাম যে কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম ছিল এবং সেখানে কি ছিল আমাদের xy ছিল, তাহলে xy থাকলে আমাদের মনে করতে হবে সেটা কার্তেশীয়। আর পোলার স্থানাঙ্ক তাহলে xy থাকে না, সেখানে r এবং থিটা থাকে, এই দুটো থাকে। জাস্ট আমি এই দুটো তোমাদের পরিচিত করাবো, আপাতত তোমরা বুঝে থাকো যে কার্তেশীয় মানে xy আর পোলার স্থানাঙ্ক মানে হলো r থিটা। এখন আমাদের ম্যাথ এরকম আসতে পারে, যেমন আমি যে বছর DUET ভর্তি পরীক্ষা দিই আমাদের একটা ম্যাথ ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে নিয়ে আসো বা পোলার থেকে কার্তেশীয়তে নিয়ে আসো, এরকম একটা ম্যাথ ছিল আমাদের। এখন আমাদের চেঞ্জ করা শিখতে হবে এখানে, মানে এই টপিকে আমাদের চেঞ্জ করা শিখতে হবে যে কার্তেশীয় থেকে কীভাবে পোলারে আসতে হয় বা পোলার থেকে কীভাবে কার্তেশীয়তে আসতে হয়। তাহলে কার্তেশীয় থেকে যদি পোলারে যেতে চাই
বা যদি পোলার থেকে আমরা কার্টেসিয়াতে আসতে চাই, দেখো আচ্ছা আগে আমি এখানে সূত্র লিখে নিই। আমাদের কয়েকটা সূত্র রয়েছে, x = r cos থিটা এবং y = r sin থিটা। সূত্র রয়েছে আমাদের এরকম। দেখো x মানে r cos থিটা। এখন তোমার যদি r এবং থিটা জানা থাকে, যদি r এবং থিটা জানা থাকে, তাহলে এই r এবং থিটার সাহায্যে, দেখো r এবং থিটার সাহায্যে কিন্তু তুমি খুব সহজে x এর মান পেতে পারো। হ্যাঁ, অর্থাৎ যদি আমাদের এই পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তার মানে আমাদের r এবং থিটা দেওয়া থাকবে। সো r এবং থিটা দেওয়া থাকলে আমরা এই দুটো সূত্র ব্যবহার করে খুব সহজেই x এবং y এর মান বের করতে পারি, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে পারি। যদি r এবং থিটা জানি, আমরা আর এই দুটি সূত্রের সাহায্যে আমরা x এবং y এর মান বের করতে পারি। আর x y এর মান বের করা মানেই আমরা কার্টেসীয়টা বের করলাম। তাহলে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে বা r থিটা দেওয়া থাকে, আমরা খুব সহজেই কার্টেসীয়তে এই দুটো সূত্রের সাহায্যে বের করতে পারবো। এখন কথা হচ্ছে, যদি কার্টেসীয় দেওয়া থাকে তাহলে কিভাবে পোলারে যাব, অর্থাৎ আমাদের x y এর মান দেওয়া থাকলে আমরা কিভাবে r এবং থিটার মান বের করব বা পোলার স্থানাঙ্ক বের করব। তো তার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে, দেখো r = হচ্ছে আমাদের √x² y²। অর্থাৎ যদি x এবং y এর মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই আমরা এই r এর মান বের করতে পারি। আর থিটার মানটা কি আসবে, তাহলে থিটার মানটা আমাদের যেটা আসবে সেটা আমরা এখান থেকেই কিন্তু বের করতে পারি। দেখো আমরা এখান থেকেই কিন্তু বের করতে পারি। যদি আমরা এটাকে এটাতে ভাগ করি, এটা 1 নাম্বার ধরলাম, এটা 2 নাম্বার ধরলাম, যদি আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো কি আসে। যদি ভাগ করি, তাহলে এ পাশে আসে আমাদের tan থিটা আর এ পাশে আসে আমাদের y/x। তাহলে থিটার মানে আমরা কি পাই, তাহলে tan ইনভার্স y/x। তাহলে এটাই হলো আমাদের সূত্র, খেয়াল করো। তাহলে আমরা এই যে থিটার মানটা বের করে ফেললাম। হ্যাঁ, তাহলে থিটার মানটা আমরা এইভাবে বের করতে পারি। অর্থাৎ যদি আমাদের y আর x দেওয়া থাকে, তাহলে tan ইনভার্স y/x করে আমরা থিটার মান বের করতে পারি এবং r এর মানটা আমরা এভাবে বের করতে পারি। সো এই ছিল আমাদের হচ্ছে সরলরেখার যে বেসিক মানে স্টার্ট। আমরা জাস্ট স্টার্ট করলাম। এখন ফার্স্টে আমরা একটা সূত্র দেখলাম, দূরত্বের সূত্র, এবং আমি তোমাদের কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝিয়ে দিলাম। আর এখানে রয়েছে আমাদের কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক, কিভাবে আমরা একটা থেকে আরেকটায় হচ্ছে আসবো। সো আপাতত আমরা সূত্রগুলো দেখতেছি, আর সূত্রগুলো হচ্ছে দেখা শেষ হলে আমরা এই রিলেটেড কিছু প্রবলেম করব। সো প্রবলেম করলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।